আমাদের অনুপাত সমানুপাত হওয়ার কথা। তো অনুপাত সমানুপাতের আগের দিন আমরা বোধহয় 5 পর্যন্ত করেছিলাম। ক্যামেরা মাইক সব বন্ধ। আচ্ছা, তো আমরা আগের দিন কী করেছিলাম? 5 পর্যন্ত অনুপাত সমানুপাতে, অর্থাৎ এক্সারসাইজ 5.3। তো আজকে আমরা এক্সারসাইজ 5.3 এর বোর্ড দেখা যাচ্ছে সবার? বোর্ড দেখতে পাচ্ছিস? বেশ। তো 6-1 এখানে আমাদের এটা দেওয়া আছে যে m/a ইজ ইকুয়াল টু n/b। এটা আমাদের দেওয়া ছিল, এটাকে আমরা k ধরেছি। অবভিয়াসলি এখানে kটা নট ইকুয়াল টু 0। তো এটা যদি k হয় তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি? প্রথমে লিখতে পারি যে m/a এটাও k এর সঙ্গে সমান, n/b এটাও k এর সঙ্গে সমান। তাহলে এখান থেকে m সমান সমান কত পাচ্ছি? a ইন্টু k একে, n সমান সমান b ইন্টু k। এটা আমাদের থাকলো। এই দুটো জিনিস আমরা বের করে রাখলাম, যেটা আমাদের প্রদত্ত আছে। সেখান থেকে m সমান সমান এটা বের করে রেখেছি এবং n সমান সমান এটা বের করে রেখেছি। এবার আমরা লেফট হ্যান্ড সাইডে আসছি, বাম পক্ষ। বাম পক্ষতে আমাদের কী দিয়েছে? বাম পক্ষতে আমাদের এই জিনিসটা দিয়েছে। কী দিয়েছে না? m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো আমরা যেটা বের করে রেখেছি সেটা কি? সেটা তো m আর n এর মান। তো যেহেতু আমরা m আর n এর মান বের করে রেখেছি, তাহলে m আর n এর জায়গায় মানটা বসাবো। তাহলে m মানে কত? a কে। তাহলে এখানে m স্কোয়ার আছে, তার মানে a কে তার হোল স্কোয়ার হবে। তারপরে প্লাস আছে প্লাস n স্কোয়ার, n মানে কি আমাদের b কে, তাহলে b কে স্কোয়ার হবে। এটার তো কোনো মান আমরা বের করে নিই, তাই এটা যেমন ছিল সেইভাবেই আছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। a কের হোল স্কোয়ার মানে কি হয়? a স্কোয়ার কে স্কোয়ার, প্লাস যেমন আছে আছে b কের হোল স্কোয়ার মানে কি? b স্কোয়ার কে স্কোয়ার। এটা যেমন ছিল থাকবে। এই দুটো থেকে কমন যাচ্ছে, দেখ এখানেও কে স্কোয়ার আছে, এখানেও কে স্কোয়ার আছে, একই জিনিস বাইরে বেরিয়ে এলো। এখানে থাকবে স্কোয়ার, এখানে থাকবে বি স্কোয়ার, এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমন আছে আছে। তাহলে আলটিমেটলি এটা করলে কত হচ্ছে আমাদের? এটা করলে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে, এটা করলে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে কে স্কোয়ার আর এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ দুটো এক্সকে যদি আমরা গুণ করি, দুটো একই জিনিসকে গুণ করলে আমরা কী পাই? দুটো একই জিনিসকে গুণ করলে যেহেতু আমরা পাই হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার, ঠিক একই রকমভাবে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। তাহলে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এই গেল আমাদের বাম পক্ষ। এটা বের করে রাখলাম বাম পক্ষ থেকে। ডান পক্ষে আসি। ডান পক্ষে কী বলেছে? এ এম প্লাস বি এন এর হোল স্কোয়ার। এখানেও ঠিক এম এর ভ্যালুটা বসাচ্ছি। এ থাকলো এর মতো, এম মানে কত? এ কে। বি থাকলো বি এর মতো, এন মানে বি কে। তাহলে এ ইন্টু এ, আর এখানেও কে, বি ইন্টু বি কে। তাহলে দুটোতে কে কমন যাচ্ছে, এর সঙ্গে এ গুণ করলে স্কোয়ার, বির সঙ্গে বি গুণ করলে বি স্কোয়ার, পুরোটার মাথায় হোল স্কোয়ার। তাহলে কে ইন্টু এই মাথার হোল স্কোয়ার মানে কে স্কোয়ার, আর এটার হোল স্কোয়ার। তাহলে ভেবে দেখ, লেফট হ্যান্ড সাইডেও আমরা যা পেয়েছি, রাইট হ্যান্ড সাইডেও কিন্তু আমরা তাই পেলাম। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। বোঝা গেল? কারোর বুঝতে অসুবিধা আছে? 6-3 নম্বরের অঙ্কটার দিকে তাকাই। দেওয়া আছে আমাদের এক্স বাই এল এম মাইনাস এল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এল স্কোয়ার। একই রকমভাবে এটা ইজ ইকুয়াল টু কে, কেটা নট ইকুয়াল টু 0 ধরি। তাহলে এইটা সমান সমান যদি কে হয়, একটু একবারে করেছি, একটু কালারটা দিয়ে, যে কেটা হলুদ আছে, দেখ নিচেরগুলো এখানে চলে এসছে, এক্সটাকে সবুজ কালার দিয়ে লিখেছি। তাহলে এক্স সমান সমান কে ইন্টু এল এম মাইনাস এল স্কোয়ার, ওয়াই সমান সমান কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, আর জেড সমান সমান কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। এই যে এক্স ওয়াই জেডের মান যে এখানে লেখা হলো, এটা চোখে আসছে। জাস্ট নিচেরটাকে কের সঙ্গে গুণ করে দেওয়া হচ্ছে। দেখ কেটা হলুদ ছিল বলে হলুদ আছে, নিচেরগুলো সব নীল ছিল বলে নীল। এক্স ওয়াই জেডটাকে আমি সবুজ দিয়ে লিখেছি। আমরা বাম পক্ষে চলে আসছি। বাম পক্ষ আমাদের দিয়েছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড। তাহলে আমরা এল যেমন থাকলো, এল লাল কালির ছিল, লাল কালিরই আছে, শুধু এক্সের ভ্যালু, এক্সের যে মান
সেই এক্স এর মান আমরা বের করেছি এখানে। তো এক্স এর ভ্যালু যে বের করা হয়েছে, তাহলে এক্স এর ভ্যালুর জায়গায় এক্স এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি, তাই কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, এক্স এর ভ্যালু যেহেতু এটা। তারপরে এম যেমন থাকলো, ওয়াই এর ভ্যালু কত বের করে রেখেছি, কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, তো আমরা সেটা করে দিয়েছি। আর কি, আর হচ্ছে তাহলে ওয়াইয়ের জায়গায় এটা বসিয়ে দিয়েছি আমরা, কে ইন্টু এটা, এন যেমন আছে লাল, জেড মানে কত বের করে রেখেছি আমরা, কে ইন্টু এন এল মাইনাস এন স্কোয়ার, এখানে কে ইন্টু এন এল মাইনাস এন স্কোয়ার আমরা বসিয়ে দিয়েছি। তাহলে সবকটার দিকে যদি তাকাই, এই প্লাসগুলো আছে, বাকি তো এগুলো তো গুণ। লক্ষ্য করে দেখ, এই যে কে যে দেখতে পাচ্ছি, সবার সঙ্গে একটা করে কে গুণের আকারে আছে, তাহলে প্রত্যেকটা থেকে কে বেরিয়ে আসবে। তাহলে এল, এই লাল এলটা দিয়ে নীল ব্র্যাকেটের ভেতরে, যেহেতু ব্র্যাকেট আছে এখানে, তাহলে এলটা দিয়ে ব্র্যাকেটের ভেতরে পুরোটা গুণ হবে। তাহলে এল এর সঙ্গে এল এম গুণ করলে এল স্কোয়ার এম, এল এর সঙ্গে এন স্কোয়ার গুণ করলে এল এন স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, এম দিয়ে এম এনকে গুণ করলে এম স্কোয়ার এন, এম এর সঙ্গে মাইনাস এল স্কোয়ার গুণ করলে, আমরা যখন এবিসিডি পড়ি আগে এল পরে এম আসে, তাই এল স্কোয়ার এম লিখেছি। এখানেও এন এর সঙ্গে এন এল গুণ করলে এল এন স্কোয়ার লিখেছি, আর এম স্কোয়ারের সঙ্গে এন গুণ করলে মাইনাস এন স্কোয়ার। সেখানে দেখ যেগুলো কাটা আছে সেগুলো সব সেম, লাল কালিতে যেটা কেটেছি দেখ সেম আছে, একটার আগে প্লাস একটার আগে মাইনাস। যেটা সবুজ দিয়ে কেটেছি দেখ সেটাও একটার আগে প্লাস একটার আগে মাইনাস কেটে গেছে, যেটা নীল দিয়ে কেটেছি একটার আগে প্লাস একটার আগে মাইনাস, সবই যদি কেটে যায় তাহলে ভেতরে থাকবে জিরো। তাহলে কের সঙ্গে কোনো কিছু গুণ করলে জিরোই হয়। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে। সমস্যা আছে কারো বুঝতে? তাহলে 1 নাম্বার পেয়েছি। নাম্বার 2, আমি একটু আগে করে রেখেছি যাতে আমার টাইমটা একটু সেভ হয় আর কি, আর কিছু না। 6-5 নম্বরের অঙ্কটার দিকে তাকা। 6-5 নম্বরের অঙ্কটা দিয়েছে আমাদের এই জিনিসটা, যে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস 2 বাই এ মাইনাস 2। তো তার আগে আমরা যদি তোর কী বলে, প্রথম যে ক্লাসটা এখানে করিয়েছিলাম আমরা, যেখানে আমরা সেই কতগুলোই লিখিয়েছিলাম মনে আছে? এই যে একান্তর প্রক্রিয়া, ব্যস্ত প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলোকে কিন্তু আমরা কাজে লাগাবো। ঠিক আছে, এই প্রক্রিয়াগুলোকে কাজে লাগাবার জন্যই আমাদের এখানে যেটা দেওয়া আছে, এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস 2 বাই এ মাইনাস 2, আমাকে যেটা প্রুফ করতে দিয়েছে, তাহলে প্রমাণ করো এই জিনিসটা। আমাকে দিয়েছে প্রমাণ করতে এটা, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা, ইজ ইকুয়াল টু 4a বাই এ স্কোয়ার প্লাস 2। তো আমরা কী করে করছি দেখ, এটা দেওয়া আছে, এটাকে কি করেছি আমরা, উভয় পক্ষে বর্গ করেছি, উভয় পক্ষে বর্গ। তাহলে এদিকেও বর্গ এদিকেও বর্গ, এদিকে বর্গ করা মানে কি, এক্স বাই ওয়াই এর বর্গ, তার মানে ব্যাপারটা এরকম থাকবে, যদি এরকমভাবে স্কোয়ারটা দিই, এইটার বর্গ এই জিনিসটা থাকবে, এটারও বর্গ এই জিনিসটা থাকবে, এটা বর্গ মানে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটার বর্গ মানে এ প্লাস 2 হোল স্কোয়ার, নিচে এ মাইনাস 2 হোল স্কোয়ার। নিশ্চয়ই বোঝা গেল। এবার কি করছি আমরা, এই যোগ ভাগ প্রক্রিয়াটা অ্যাপ্লাই করছি। যোগ ভাগ প্রক্রিয়া কী ছিল একবার একটু দেখে নিই, কত নম্বর ছিল জানি ওটা, যোগ ভাগ প্রক্রিয়া। দেখ এই যে যোগ ভাগ প্রক্রিয়া কী ছিল, বলছি এ বাই বি সমান সমান যদি সি বাই ডি হয়, তাহলে আমরা এখানে কি লিখেছি, এ প্লাস বি বাই এ মাইনাস, মানে বা দিকে কী করেছি, ওপরেরটা তো লব নিচে হর, তাহলে ওপরের সঙ্গে নিচেরটাকে যোগ করে ওপরে লিখেছি,
আর ওপরের থেকে নিচেরটা বিয়োগ করে নিচে, বাঁ দিকে যেহেতু ওপরে যোগ নিচে বিয়োগ করেছি, তাই ডান দিকে আমাদের হাতে কিন্তু আর অপশান নেই। তাই ডান দিকে আমাদেরকে ওপরেরটার সঙ্গে নিচেরটাকে যোগ করে ওপরেই লিখতে হবে, আর নিচেরটাকে ওপর থেকে নিচেরটা বিয়োগ করে আমাকে নিচেই লিখতে হবে। এটাও যেমন একটা যোগ ভাগ প্রক্রিয়া, তেমনি আমি এটাও বলেছিলাম আমরা এটাও করতে পারি যে এই বাঁ দিকে ওপরের সঙ্গে নিচেরটাকে বিয়োগ করে ওপরে লিখলাম, আর নিচে ওপরেরটার সঙ্গে নিচেরটা যোগ করে নিচে লিখলাম। তাহলে বাঁ দিকে যেহেতু এটা করছি, ডান দিকেও আমাকে একই জিনিস করতে হবে। তাহলে এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করছি, এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করছি এখানে। আমরা অ্যাপ্লাই করছি কি, যোগ ভাগ করছি। যোগ ভাগ তাহলে কি করছি, ওপরের সঙ্গে নিচেরটাকে বিয়োগ করে ওপরে লিখলাম। তো কেন হঠাৎ আমার এখানে বিয়োগ করার মতো মানসিকতা এলো কেন? তার কারণ হচ্ছে একটাই, যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছে। দেখতে পাচ্ছি যে ওপরে বিয়োগ আছে, নিচে যোগ আছে, একই জিনিস আছে, শুধু ওপরে বিয়োগ নিচে যোগ। তাই আমরা এখানে ওপরে বিয়োগ নিচে যোগ করলাম। বাঁ দিকে যখন ওপরে বিয়োগ নিচে যোগ করেছি, তাহলে ডান দিকে আমাদের হাতে কোনো অপশান নেই। আমাকে ডান দিকে ওপরেরটার সঙ্গে নিচেরটার বিয়োগই ওপরে লিখতে হবে, আর যেহেতু বাঁ দিকে লেখা হয়েছে, আবার ওপরের সঙ্গে নিচেরটার যোগ নিচে লিখতে হবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। এটাকে অ্যাপ্লাই করা হলো। এবার এটা ক্লাস 8-এর সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখ এই সূত্রটা মনে পড়ছে নাকি? ক্লাস 8-এ এরকম দুটো সূত্র আছে। একটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা একটা। আরেকটা একই জিনিস a প্লাস বি হোল স্কোয়ার, শুধু এখানে মাইনাস থাকবে, a মাইনাস বি হোল স্কোয়ার। তো এইটা সূত্র মানে কি? সূত্র তো আকাশ থেকে পড়ে না। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানি আমরা? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানি আমরা? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাকে যখন যোগ করছি, এই যে এখানকার মাইনাস 2ab এখানকার প্লাস 2ab কেটে গেলে দুটো করে a স্কোয়ার থাকে, দুটো করে বি স্কোয়ার থাকে, তাই 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একই রকমভাবে যখন বিয়োগ করব, তখন a স্কোয়ার বি স্কোয়ারগুলো কেটে গেলে এটা হয় 4ab। তাহলে এটা হচ্ছে আমাদের ক্লাস 8-এর সূত্র। এটা ক্লাস 8-এর সূত্র, সেটাই অ্যাপ্লাই হচ্ছে এখানে। এখানে a প্লাস বি, বি বলতে 2, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হয়, তাহলে নিচেরটা অ্যাপ্লাই হবে 4ab হবে। তাই এখানে লিখেছি 4a, a বলতে a, b বলতে 2। আর নিচে যেটা আছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে ওপরেরটা অ্যাপ্লাই হবে, যেহেতু মাঝখানে প্লাস আছে, তো সেটা সূত্র 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাই সেটা লেখা হয়েছে 2 ইন্টু a স্কোয়ার। a স্কোয়ার বলতে a, বি স্কোয়ার বলতে 2 স্কোয়ার। এই 2 ক্যান্সেল হয়ে যায়, ওপরে থাকে 4a, নিচে a স্কোয়ার প্লাস 4। এটাই আমাকে দিয়েছে দেখ প্রমাণ করতে। এরপর একটা স্টার দেওয়া আছে এখানে 6-এর 6। একটু বড় অঙ্কটা দেখতে পাচ্ছি, এই একটা লাইন, তারপরে এই একটা লাইন, তারপরে এই একটা, একটু বড়, কিন্তু দেয় অনেক সময়, দেয় অনেক টেস্ট পেপারে অনেক পাবি, টার্গেট বল, টেস্ট পেপার বল, রায়মার্টিন বল, অনেক কিছুতে পাবি। তো আমাকে দেওয়া আছে এটা, গিভেন হচ্ছে আমাদের এই জিনিসটা, x ইকুয়াল টু 8ab বাই a প্লাস বি, এটা গিভেন দিয়ে আমাকে প্রমাণ করতে দিয়েছে, মানে মান না, এইটার মান নির্ণয় করতে দিয়েছে। যেটা মান নির্ণয় সেটার দিকে তাকা, x প্লাস 4a বাই x মাইনাস 4a, x প্লাস 4b বাই x মাইনাস 4b। তাহলে এখানে দুটো 4a আছে, এখানে দুটো 4b আছে, ওপরেও x আছে, এখানেও x আছে, শুধু ওপরে প্লাস নিচে মাইনাস, সেই যোগ ভাগের মতো একটা ব্যাপার এখানে থেকে যাচ্ছে। তাই আমরা সেই জিনিসটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। প্রথমত এখানে যে 8ab আছে, 8কে তো 4 গুণ 2 লেখা যায়, ab-কে তাহলে 4a ইন্টু 2b লিখতেই পারি আমরা 8ab-কে, কারণ 4-এর সঙ্গে 2b গুণ করলে আমাদের 8ab হয়। এবার আমরা কি করছি, এই যেটা 4a আছে, এই 4aটাকে আমরা এই ঠিক x-এর নিচে নিয়ে চলে আসছি। দেখ তাহলে x বাই 4a, তাহলে এখানে উপরে 2b ছিল আছে, নিচে a প্লাস b যেমন ছিল আছে, নিশ্চয়ই বুঝতে পারলি। এবার কি করছি, এবার এই যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি। তাহলে x প্লাস, যেহেতু এখানে ওপরে প্লাস নিচে মাইনাস, তাই আমরাও এখানে ওপরে প্লাস নিচে মাইনাস, বাঁ দিকে যখন ওপরে প্লাস নিচে মাইনাস করছি, তাহলে ডান দিকেও আমাকে ওপরে প্লাস নিচে মাইনাসই করতে হবে। তাহলে 2bর সঙ্গে a প্লাস বি প্লাস হবে, আর 2b থেকে a প্লাস বি বিয়োগ হবে। তাহলে 2b থেকে যদি a প্লাস বি বিয়োগ হয়, তাহলে a প্লাস বি ব্র্যাকেটের মধ্যে থাকবে, তাহলে তখন সেই ক্ষেত্রে আমাদের কী হবে, 2b মাইনাস a মাইনাস বি, তাহলে সেটাই লেখা হয়েছে 2b মাইনাস a মাইনাস বি। তাহলে এখান থেকে কত পাচ্ছি, x প্লাস 4a বাই x মাইনাস 4a ইজ ইকুয়াল টু a থাকলো 2b প্লাস b, যোগ করলে 3b,
2b থেকে b বিয়োগ করলে b নিচে মাইনাসে, তাহলে এটা থাকবে। আবার এখানে আবার কথাটা লেগে, অর্থাৎ মানে এই জিনিসটা আবার দেওয়া হয়েছে, সেই জিনিসটাকে আবার লিখছি আমরা, x ইকুয়াল টু 8ab বাই a প্লাস বি। আবার সেই 8abকে আমরা আবার কী লিখছি, যেহেতু এখানে 4b আছে তাই 8abকে লিখছি 4b ইন্টু 2a, তাহলে গুণ করলে তো 8ab হয়। একই রকমভাবে এই যে 4b যেটা আছে আমাদের এখানে, এখানে যে 4b যেটা আছে, এই 4bটাকে আমরা টেনে নিয়ে এসে এক্সের নিচে নিয়ে আসছি, এই যে বাকিটা 2a বাই a প্লাস বি যেমন ছিল আছে। আবার আমরা যোগভাগ প্রক্রিয়া এখানে অ্যাপ্লাই করছি। কি অ্যাপ্লাই করছি, এদিকে দেখবো ওপরে প্লাস নিচে মাইনাস, তাই আমরা ওপরে প্লাস নিচে মাইনাস করছি। তাহলে বাঁ দিকে যখন ওপরে প্লাস নিচে মাইনাস, তাহলে ডান দিকে আমার ওপরে প্লাস নিচে মাইনাস, এই মাইনাসটা ঠিক এই কনসেপশনই হলো যে মাইনাস যখন হবে তখন দুটো মাইনাস হয়ে যাবে। এর সঙ্গে 2a যোগ করলে 3a প্লাস বি থাকলো, 2a থেকে a বিয়োগ করলে মাইনাস বি থাকলো। তাহলে আমরা অ্যাকচুয়ালি যেটা বের করে রাখলাম, সেটা কি বের করে রাখলাম, আমরা বের করে রাখলাম যে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a তার মান কত বের করে রেখেছি, এবং এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b তার ভ্যালু কত সেটা বের করে রাখলাম। এবার আমাদেরকে যেটার মান নির্ণয় করতে দিয়েছে সেটা লিখলাম। এই যে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a তার ভ্যালু কত বার করেছি, a প্লাস 3b বাই বি মাইনাস এই যে বসিয়ে দিয়েছি a প্লাস 3b বাই বি মাইনাস এ। আবার এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b হলে কত বার করে রেখেছি, 3a প্লাস বি বাই এ মাইনাস বি, এই যে বসিয়ে রেখেছি 3a প্লাস বি বাই এ মাইনাস বি। তাহলে এবার এই দুটোর থেকে এই যে এ মাইনাস বি থেকে মাইনাসটা একটা যদি কমন নেওয়া যায়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। আর যেহেতু এখান থেকে মাইনাস কমন নিয়েছি, তাই বিটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। কেন এটা করা হলো, কারণ একটাই, যে এখানে আমার বি মাইনাস এ আছে, এখানে আমার এ মাইনাস বি আছে, তাহলে লসাগু তো যদি মানে করতে হতো তাহলে এরকম হতো গুণফলটা, বি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি। কিন্তু আমরা কী করতাম, দেখতে পাচ্ছি যেহেতু দুটো একই জিনিস আছে, তার মানে এবার লসাগুটা আমাদের সেম হয়ে গেল। যেহেতু নিচে দুটোরই নিচে বি মাইনাসের লসাগু, তাহলে বি মাইনাস এ হবে। তাহলে এখানে বি মাইনাস এ মানে ওপরে এ প্লাস 3b মাইনাস 3a মাইনাসে প্লাসে মাইনাস বি, তাহলে 3b মাইনাস বি বিয়োগ করলে 2b প্লাস এ মাইনাস 3a বিয়োগ করলে 2a, ওপর থেকে 2 কমন গেলে বি মাইনাস এ, নিচেও বি মাইনাস এ কেটে কুটে গেলে আমাদের আলটিমেটলি মান নির্ণয় করতে গেলে মান বেরোলে কত আমাদের 2। বুঝতে অসুবিধা আছে কারণ? চলে আসছি পরের পেজে। পরের পেজে আমাদের দিয়েছে যেটা 7-এর 2। 7-এর 2 কী দেওয়া আছে, এ বাই কিউ মাইনাস আর বি বাই আর মাইনাস পি ইজ ইকুয়াল টু সি বাই পি মাইনাস পি ইজ ইকুয়াল টু কে, কেটা নট ইকুয়াল টু 0। অবশ্যই এটা ধরে নিতে হয়, ধরি। তাহলে সে একই রকমভাবে সেই আগের অঙ্কটা যেমন সে দেখিয়েছিলাম যে এখানে কেটা হলুদ আছে, তাহলে নিচে এ সমান সমান তাহলে কী লিখবো, কে ইন্টু কিউ মাইনাস আর, বি সমান সমান কী লিখবো, কে ইন্টু আর মাইনাস পি, এবং সি সমান সমান কী লিখবো, কে ইন্টু পি মাইনাস কিউ। এবার আমাকে প্রমাণ করতে দিয়েছে এই জিনিসটা, এটা আমাকে প্রুভ করতে দিয়েছে। তো আমরা লেফট হ্যান্ড সাইডে আছে দেখতে পাচ্ছি যে এ প্লাস বি প্লাস সি, তো আমরা এ প্লাস বি প্লাস সি কত হয় বের করার চেষ্টা করছি। এর মান জানি, এটা বসিয়েছি, বির মান জানি, এটা বির জায়গায় বসিয়েছি, সির মান জানি, এটা সি এর জায়গায় বসিয়েছি। এই তিনটে থেকে আর কিছু কমন যাক আর চাই না যাক, এই সবার সঙ্গে একটা করে কে গুণের আকারে, কার একটা মাইক অন করা আছে, মিউট কর। 3টে কে কমন চলে গেল, কিউ মাইনাস আর, আর মাইনাস পি, পি মাইনাস কিউ, প্লাস কিউ মাইনাস কিউ, মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি, কেটে কুটে গেলে 0, বের করে রাখলাম। আরেকটা দিয়েছিল আমাদের কি, পি এ কিউ বি আর সি, তাহলে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি, এটাকে যখন লিখলাম, লেখার পরে আমরা এ বি সির মানটা বসিয়ে দিলাম, পি পির মতোই থাকলো, এর জায়গায় বসিয়ে দিয়েছি এর মান, কি কিউ এর মতো থাকলো, বি এর জায়গায় বসিয়ে দিয়েছি বি এর মান, আর আর এর মতো থাকলো, সি এর জায়গায় বসিয়ে, তাহলে একই রকমভাবে এই তিনটে থেকে আর কিছু কমন যাক কাজ চাই না যাক, এই তিনটের সঙ্গে একটা কে গুণের আকারে আছে দেখতে পাচ্ছি, তাহলে কেটা বার করে নিয়েছি। তাহলে পি দিয়ে কিউ মাইনাস আরকে গুণ করলে পি কিউ মাইনাস পি আর, কিউ দিয়ে আর মাইনাস পিকে গুণ করলে কিউ আর মাইনাস পি কিউ, আর দিয়ে পি মাইনাস কিউকে গুণ করলে হচ্ছে পি আর মাইনাস কিউ আর। তাহলে প্লাস পি কিউ মাইনাস পি কিউ মাইনাস পি আর প্লাস পি আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর, কেটে কুটে গেলে যেটা আমরা কী দেখতে পেলাম হচ্ছে এটাই যে এ প্লাস বি প্লাস সি সেটাও 0, আবার পি এ প্লাস কিউ বি প্লাস আর সি সেটাও 0। তাহলে সেই দুটোকে এটা লিখতে পারছি এ প্লাস বি প্লাস সি 0, মানে আবার পি এ প্লাস কিউ বি প্লাস আর সি 0।
ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসতেই পারে। বোঝা যাচ্ছে? বুঝতে অসুবিধা আছে কারণ? বুঝতে অসুবিধা আছে কারণ? আচ্ছা, এরপরে 7 এটা একটা বেশ ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। এটা একটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন অফ 2 নম্বরের আছে শর্ট কোশ্চেন। 2 নম্বরের যেগুলো থাকে আমাদের 4-এর দাগে 10টা করতে হয়, 13টা দেয়, সেইখানে এই অঙ্কটা দেয়। তো দেওয়া আছে কি এক্স প্লাস বিওয়াই বাই এ ইজ ইকুয়াল টু বিএক্স মাইনাস এ ওয়াই বাই বি, দিয়ে আমাকে দেখাতে বলেছে যে প্রতিটি অনুপাতের মান এক্স। তো এই যে প্রতিটি অনুপাত মানে কী ব্যাপারটা বলো তো? ব্যাপারটা হচ্ছে এটা যে এই যে এইখানে এটা তো অনুপাত একটা, এটাও একটা অনুপাত, এটাও একটা অনুপাত। এই যে যেহেতু প্রত্যেকটা অনুপাতের মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে, তার মানে হচ্ছে এ দে অল আর ইকুয়াল। এবং আমরা কি ধরে নিচ্ছি যে কে ধরার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এটার ভ্যালুটা আমরা কে ধরে নিচ্ছি, তা আমাকে সেটাই বার করতে বলে যে এটার অনুপাত সেটা ভ্যালু বেরোবে, সেটাও এক্স বেরোবে। এটা কে ধরেও করতে পারি আমরা, কিন্তু কে ধরে করতে গেলে আমাদের খুব অসুবিধা আছে। তা আমরা কী করলাম, এটা যেমন আছে সেরকম এসে ওপর নিচে একটা এ গুণ করেছি সবুজ কালার। এটা যেমন আছে সেরকম লিখলাম, ওপর নিচে একটা বি গুণ করেছি লাল কালার। তাহলে ওপরে গুণ করলে কত হয়, এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই, নিচে এ স্কোয়ার, বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই প্লাস বি স্কোয়ার। এবার এখানে লিখেছি প্রত্যেকটি অনুপাত হবে। একটা সংযোজন পদ্ধতি বলে একটা পদ্ধতি লেখা আছে, এই পদ্ধতিটা আমরা করিনি, আমি তাই এখানে বলে দিচ্ছি। আমার লেখা নেই ওখানে এ বাই বি, সি বাই ডি, ই বাই এফ, মানে অ্যাকচুয়ালি করেছি আমরা, করিনি যে তা না। ওই 3-এর অঙ্কটা আছে, 3-এর যেটা 1-এর অঙ্ক সেটা হচ্ছে এই জিনিস। তাহলে এটা সংযোজন পদ্ধতি, মানে প্রত্যেকটা অনুপাতের মান হবে, আমরা বলতে পারি এটা যে প্রত্যেকটা এ বাই বিতে একটা ভ্যালু বেরোবে, সি বাই ডিতে একটা ভ্যালু বেরোবে, ই বাই এফতে একটা ভ্যালু বেরোবে, এবং তারা সবাই সমান, তাই মাঝখানে সমান সমান চিহ্ন দেওয়া আছে। বলছে প্রত্যেকটা হবে কি, এই ওপরেরগুলোর যোগ এ প্লাস সি প্লাস ই বাই নিচেরগুলোর যোগ বি প্লাস ডি প্লাস এফ। এই পদ্ধতিটাকেই বলা হয় সংযোজন পদ্ধতি। তো সেই পদ্ধতিটা এখানে অ্যাপ্লাই করা যায়। এই যে অনুপাত আছে, এই যে অনুপাতে প্রত্যেকটি অনুপাত হবে এই ওপরেরগুলোর যোগ বাই নিচেরগুলোর যোগ। যখন এই ওপরেরগুলো যোগ করছি প্লাস এ বি ওয়াই মাইনাস এ বি ওয়াই কেটে যাচ্ছে, ওপরে থাকছে এ স্কোয়ার এক্স বি স্কোয়ার এক্স, দুটো থেকে এক্স কমন যায়, ওপরে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কেটে কুটে গেলে থাকছে এক্স। তাহলে এই হলো আমাদের 7-2। সমস্যা আছে কারো বুঝতে? এবার চলে আসছি আমরা নতুন ভাই। এবার আমরা চলে আসছি 8-এর অঙ্ক। এখানকার প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, এবং এইখানকার অঙ্কগুলোর মধ্যে থেকে 2টো অঙ্ক মাধ্যমিকে আসবে, 2টো থেকে একটা করতে হবে, নাম্বার দেবে 3। তাই যে অঙ্কগুলো করাচ্ছি সেই অঙ্কগুলো থেকেই মাধ্যমিকে তোরা পাবি, মানে মাধ্যমিকে এর বাইরে কোনো অঙ্ক নেই। সুতরাং এখান থেকেই মাধ্যমিকে দেবে, যেগুলো করিয়ে দিচ্ছি সেগুলোই ইম্পর্টেন্ট, সেগুলোই আসে। বেশ, তো 8-এর 1 এখানে কি বলছে, যদি এ প্লাস বি বাই বি প্লাস সি ইজ ইকুয়াল সি প্লাস ডি বাই ডি প্লাস এ হয়, যদি এটা হয় তাহলে আমাকে প্রমাণ করতে দিয়েছে একটা জিনিস, হয় সি ইজ ইকুয়াল টু এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। তো প্রথমে আমরা যেটা করছি এখানে সেটা হচ্ছে এটা, যে আমার এখানে এ বি বি সি সি ডি ডি এ, মানে টোটাল আছে এ বি সি ডি। এই সি প্লাস ডি যেটা আছে আর এখানকার বি প্লাস সি যেটা আছে, যদি এই দুটোকে আমরা একে অপরের জায়গা যদি চেঞ্জ করে দিই, যেটাকে আমরা কি বলা হয়, একান্তর প্রক্রিয়া বলা হয়। মনে পড়ছে নাকি দেখি, এই যে এখানে আমাদের এই যে ফার্স্টে এটা একান্তর প্রক্রিয়া, এই যে বি আর সি চেঞ্জ হয়, মানে এই যে এইচ টু বি মানেটা কি, এইচ টু বি মানে তো এটাই এ বাই বি, সি ইস টু ডি মানে কি, সি ইস টু ডি মানে তো এটাই সি বাই ডি। আবার এইচ টু সি মানে কি, এইচ টু সি মানে এ বাই সি, আর বি ইস টু ডি মানে বি বাই ডি।
একটু লক্ষ্য করে দেখো, এই যে বি আর সি এই দুটো কিন্তু তাদের জায়গা চেঞ্জ করেছে, এ আর ডি সেম পজিশনে আছে, তাই তো? তাহলে আমরা সেই জিনিসটাই এখানে করতে চাইছি। এইখানে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে অর এ প্লাস বি, নিচে এক মিনিট, আচ্ছা তাহলে আমরা কি করছি, এ প্লাস বি, এই সি প্লাস ডিটা এর নিচে আসছে, সি প্লাস ডি এখানে চলে এলো, আর এই বি প্লাস সিটা চলে গেল ওর জায়গায়, নিচে আছে আমাদের ডি প্লাস। তো এটাকে কি প্রক্রিয়া বলা হয়, একটু আগেই দেখলাম, এটা হচ্ছে একান্তর প্রক্রিয়া, নিচে লিখে দিলাম একান্তর করি। একান্তর করি। তো এবার কি হবে, এবার যেটা করছি সেটা হচ্ছে যে সুতরাং বা দিয়ে এবার জাস্ট যোগ প্রক্রিয়া করছি। যোগ প্রক্রিয়া মানে কি হয়, ওপরেরটার সঙ্গে নিচেরটা যোগ হয়ে ওপরে যায়। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, নিচে আমাদের সি প্লাস ডি, এদিকে বি প্লাস সি প্লাস ডি প্লাস এ, নিচে ডি প্লাস। এটা কি হলো, এটা হলো কিন্তু যোগ প্রক্রিয়া যেটা আমাদের ছিল, এইটা এই যে যোগ প্রক্রিয়া, এইচ টু বি ইজ ইকুয়াল টু সি ইজ টু ডি, মানে এ বাই বি সি বাই ডি। তোর কি গুগল মিট ডাউনলোড করা আছে? গুগল মিট ডাউনলোড করা না থাকলে তুই পাবি না। গুগল মিট একটা অ্যাপ, প্লে স্টোর থেকে ডাউনলোড কর, তাহলেই দেখ এই অ্যাপসটা, এই লিঙ্কটায় ঢোক, চলে আসবে সঙ্গে সঙ্গে। আক্স টু জয়েন, সেখানে ক্লিক কর, দেখ হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমাদের যোগ প্রক্রিয়া, এখানে কি দেখতে পাচ্ছি যে এ ইস টু বি মানে এ বাই বি, সি ইস টু ডি মানে সি বাই ডি হলে কী লেখা হয় যে এ প্লাস বি ইস টু বি, মানে এই যে এ প্লাস বি ওপরের সঙ্গে নিচেরটা যোগ করে ওপরে, নিচে বি যেমন তাছাড়া থাকছে। তো সেই জিনিসটাই ঠিক আমরা এখানে করছি, দ্যাট ইজ এই যে ওপরেরটার সঙ্গে নিচেরটা যোগ করে ওপরে, নিচেরটা যেমন থাকছে, ওপরেরটার সঙ্গে নিচেরটা যোগ করে ওপরে, নিচেরটা যেমন থাকছে। এবার একটু যদি লক্ষ্য করা যায় তাহলে আমরা দেখতে পাবো যে ওপরে কিন্তু সব এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এখানেও দেখ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, সবগুলোকে আমরা একদিকে নিয়ে আসছি, সবগুলোকে আমরা একদিকে নিয়ে আসছি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই, নিচে ছিল সি প্লাস ডি মাইনাস, এখানে হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, নিচে হচ্ছে ডি প্লাস এ ইকুয়াল টু 0। এই দুটো থেকে কমন যাচ্ছে কত, দুটো থেকে কমন যাচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, আর এখানে পড়ে থাকছে সি প্লাস ডি মাইনাস 1/d প্লাস ইকুয়াল টু 0। তাহলে দুটো সংখ্যার গুণফল 0 যদি হয়, আমরা কি জানি এখান থেকে হয় আমরা কি জানি হয়
হয় এটা 0 নতুবা এটা 0। 1/c+d মাইনাস 1/d+a ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আবার কি লিখতে পারি, 1/c+d ইজ ইকুয়াল টু 1/d+a। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন যদি করে দিই, তাহলে c+dর সঙ্গে 1 গুণ হলে c+d আর d+এর সঙ্গে 1 গুণ হলে d। তাহলে দুদিকেই দেখতে পাচ্ছি d আছে, একই চিহ্ন আছে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কত পেয়ে যাচ্ছি, c ইজ ইকুয়াল টু a। তাহলে আমাদেরকে এটাই প্রমাণ করতে দিয়েছিল যে হয় c ইজ ইকুয়াল টু a প্রমাণ করো, নতুবা a+b+c+d ইজ ইকুয়াল টু 0 প্রমাণ করো। তাই তো আমাদের দিয়েছিল প্রমাণ করতে 8-এর একটা। তাহলে প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। তানিয়া লগ ইন করতে পারছে না। আচ্ছা ঠিক আছে, ঠিক গেল 8-এর এক। বেশ, এরপরে কিছু বড় বড় অঙ্ক আছে, সেই অঙ্কগুলো দেখ, কোনো অসুবিধা নেই। 8-এর 2, 3, 4 এই প্রত্যেকটা অঙ্ককে ধরে নিবি। প্রথম অঙ্কের ক্ষেত্রে XYZ এর মান বের করবি, নিচে প্রত্যেকটা আলাদা আলাদা করে XYZ এর মান বসাবি, অঙ্ক হয়ে যাবে। 8-এর 3-এরটা একটু বড় অঙ্ক, তাই আমি পড়াচ্ছি না ওটা। এরপরে যদি আমরা দেখি 9-এর একটাই করিয়ে দিই, 2-এরটা পেরিয়ে যাবে, একই রকমভাবে করবি, বন্ধের মতো হয়ে যাবে। দেওয়া আছে কি 3x + 4y, 3x + 4y বাই 3u + 4 ইজ ইকুয়াল 3x - 4y বাই 3u - 4v। এটা দেওয়া আছে। লক্ষ্য করে দেখো এখানে এই যে XY বা দিকে আছে বা ডান দিকে আছে, কিন্তু একই জিনিস আছে, শুধু প্লাস মাইনাস আছে। তাই আমরা সেই একান্তর প্রক্রিয়াটা করে নিচ্ছি এখানে, মানে 3x + 4y, 3x - 4yটা এখানে চলে আসছে, 3x - 4yটা এখানে চলে যাচ্ছে, আর 3u + 4vটা ওপরে চলে যাচ্ছে। নিচেও আমাদের 3u - 4v লিখে কী করলাম, এটা যেটা করলাম সেটা লিখে দিচ্ছি একান্তর পড়ে। এবার আমরা যদি এটার দিকে তাকাই তাহলে কি দেখবো, সে অনেকটা যোগভাগ প্রক্রিয়ার মতো ব্যাপার না। 3x এর সঙ্গে 4y যোগ করে ওপরে গেছে, আর 3x এর সঙ্গে 4y বিয়োগ করে নিচে, 3uর সঙ্গে 4v যোগ করে ওপরে 3uর সঙ্গে। তাহলে যদি যোগভাগ প্রক্রিয়া আমরা করে দিই, তাহলে যোগভাগ প্রক্রিয়া করলে আমরা কি পাবো, 3x/4y পাবো, এদিকে 3u/4v পাবো। যদি কেউ এটা না বুঝতে পারে তাহলে সে যোগভাগ করবে, মানে এই লাইনটা থেকে তো যোগভাগ করলে এই লাইনটা পাওয়া যায় না, 3x + 4y ওপরে, 3x - 4y নিচে, 3u + 4v ওপরে, 3u - 4v নিচে। তাহলে এখান থেকে এটা লেখাই যায়। তাহলে যখনই লিখে দিলাম তখন দেখতে পাচ্ছি এদিককার 3, এই 3 এটা ক্যান্সেল হয়ে যায়, আবার এখানকার 4, এখানকার 4 ক্যান্সেল হয়ে যায়। তাহলে আলটিমেটলি থাকছে কি, ওপরে x, নিচে y, এখানে u, এখানে b। আমাকে প্রুফ কি করতে দিয়েছে, এটাই প্রুফ করতে দিয়েছে। বোঝা গেল? অসুবিধা আছে? নেক্সট ফাইলে যাচ্ছি। দশের এক, খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট।
তার জন্য এই রংটা দিলাম ব্ল্যাক বোর্ডে, মানে ইয়েলো বোর্ড হলো। কী দেওয়া আছে? দেওয়া আছে আমাদের এ স্কোয়ার বাই বি প্লাস সি, দেওয়া আছে এ স্কোয়ার বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু দেওয়া আছে 1। ঠিক আছে, তো এখানে কি দেখতে পাচ্ছি, এরা সবাই এটার সঙ্গে এটা সমান, আবার এটার সঙ্গে এটার সমান, এটার সমান, তাহলে সবার সঙ্গেই এক সমান। তাহলে আমরা লিখতেই পারি এখান থেকে যে এ স্কোয়ার বাই বি প্লাস সি এটা ইজ ইকুয়াল টু 1, বি স্কোয়ার বাই সি প্লাস সি এটা ইজ ইকুয়াল টু 1, সি স্কোয়ার বাই এ প্লাস বি এটা ইজ ইকুয়াল টু 1, সবাই 1। তাহলে এ স্কোয়ার বাই বি প্লাস সি যদি 1 হয়, তাহলে এখান থেকে এ স্কোয়ার সমান সমান কী লিখতে পারি? বি প্লাস সি। বি স্কোয়ার বাই সি প্লাস এ যদি 1 হয়, তাহলে বি স্কোয়ার সমান সমান কী লিখতে পারি? সি প্লাস এ। সি স্কোয়ার বাই এ প্লাস বি যদি 1 হয়, তাহলে সি স্কোয়ার সমান সমান কী লিখতে পারি? এ প্লাস বি। তাহলে এই জিনিসগুলোকে আমরা এখানে বের করে রাখলাম। কার ভ্যালু বের করে রাখলাম? আমরা এ স্কোয়ারের ভ্যালু বের করে রাখলাম, আমরা বি স্কোয়ারের ভ্যালু বের করে রাখলাম, আমরা সি স্কোয়ারের ভ্যালু বের করে থাকবো, তিনটে থাকবে। তো এবার আমাকে যেটা প্রমাণ করতে দিই যে তার বাম পক্ষ নিয়ে দেখাতে বলেছে, আমরা বাম পক্ষ নিচ্ছি বা লেফট হ্যান্ড সাইড নিচ্ছি। লেফট হ্যান্ড সাইডে কী আছে? 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 1 প্লাস বি, 1 বাই 1 প্লাস সি। তো আমরা কী করছি, আমরা এই ফার্স্টের যেটা আছে, ফার্স্টেরটাতে আমরা যে যেমন ছিল সেরকমই আছে। এখানে 1 ছিল, আছে 1 প্লাস এ আছে, এখানেও 1 ছিল, আছে 1 প্লাস বি আছে, এখানেও 1 ছিল, আছে নিচে 1 প্লাস সি আছে। আমরা কি করছি, আমরা এই ফার্স্টের যেটা আছে এইটার ওপরেও একটা এ গুণ করছি, নিচেও একটা এ গুণ করছি। অসুবিধা কিছু নেই, অসুবিধা হওয়ার কথা না। তারপরে যেটা আছে এটার ওপরে বি গুণ করছি, নিচেও একটা বি গুণ করছি, আর সবার লাস্টে এটা ওপরে একটা সি গুণ করছি, দেখা যাচ্ছে না, এটা ওপরে একটা সি গুণ করছি, নিচেও একটা সি গুণ করছি। তাহলে এবার এটা আমাদের কত হচ্ছে? তাহলে এটা যদি এর সঙ্গে যদি 1কে গুণ করা হয় কত হবে? এই হবে। আর নিচে যদি আমি গুণ করে দিই, এর সঙ্গে 1কে গুণ করলে এ, আর এর সঙ্গে এ গুণ করলে এ স্কোয়ার, বির সঙ্গে 1কে গুণ করলে বি হবে, নিচেও বির সঙ্গে 1কে গুণ করলে বি প্লাস বি স্কোয়ার, সির সঙ্গে 1কে গুণ করলে সি, সি প্লাস সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এই যে ভ্যালুগুলো বের করে রেখেছি আমরা আগে, এই যে এ স্কোয়ার বি স্কোয়ারের ভ্যালুগুলো আমরা এবার এখানে বসিয়ে দিচ্ছি। কার জায়গায়? ওই এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ারের জায়গায়। তাহলে এ ওপরে আছে, এ থাকলো, প্লাস এ স্কোয়ারের ভ্যালুটা বসাবো, অন্য কালিতে বসাবো, এটা আমাদের বুঝতে সুবিধা হয়। বি প্লাস বি স্কোয়ার, এখানে সি, সি প্লাস সি স্কোয়ার। এবার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের যে ভ্যালুগুলো, সে ভ্যালুটা বসাবার জন্য আমরা বুঝতেই তো পারছি, তাহলে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কত? বি প্লাস সি। তাহলে এই যে এ স্কোয়ার আছে, এই যে এ স্কোয়ার আছে, এটার জায়গায় তাহলে বি প্লাস সি বসে যাচ্ছে। বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত? সি প্লাস এ। তাহলে এই যে বি স্কোয়ার আছে, তার জায়গায় সি প্লাস এ বসে যাচ্ছে। আবার সি স্কোয়ার, সি স্কোয়ার মানে কত? এ প্লাস বি। তাহলে এই সি স্কোয়ারের জায়গায় এ প্লাস বি। যখন এগুলো বসিয়ে দিচ্ছি, এটা নিচে এ প্লাস বি প্লাস সি, এটাও তো আলটিমেটলি এ প্লাস বি প্লাস সি হয়, এটাও তো আলটিমেটলি এ প্লাস বি প্লাস সি হয়। তাহলে এদের যদি আমরা লসাগু করি, তো লসাগু করলে কত হবে? নিচে এ প্লাস বি প্লাস সি হবে, আর এটার ওপরে কত আছে? এটার ওপরে বি, এটার ওপরে সি। তাহলে এই টোটাল জিনিসটা আমাদের কী হয়ে যায়? ক্যান্সেল হয়ে যায়।
তাহলে এ প্লাস বি প্লাস সির সঙ্গে এ প্লাস বি প্লাস সি ক্যান্সেল হয়ে গেল। তাহলে আলটিমেটলি কত থাকবে আমাদের ভ্যালু? ভ্যালু থাকবে আমাদের ইজ ইকুয়াল টু 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটাই তো আমাদেরকে দিয়েছে ওরা প্রমাণ করতে। তো সিমিলার ওয়েতে 10-এর 2-এরটা হয়ে যাবে। এরপরে যে অঙ্কগুলো আছে মোটামুটি হয় কে ধরে হবে বা কিছু ধরে হবে, আমি 11-এর 1-একটা করে দিচ্ছি। বড় অঙ্কের মধ্যে এটাই লাস্ট অঙ্ক, 11-এর 1। 11-এর 1 দেওয়া আছে আমাদের এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি। তারপরে কেউ যদি পার্টিকুলারলি কোনো অঙ্ক না পারো আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, আমি তাদেরকে ভার্বালি হোক বা অঙ্ক করে হোক আমি যা করার করব। এক্স বাই এটা ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি, ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি, জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি, এক্স বি প্লাস ওয়াই সি। এটা আমাদের দেওয়া আছে, দিয়ে আমাকে বলেছে, এবং আরও দেওয়া আছে। আরও কি দেওয়া আছে? আরও বলেছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0। আরও বলেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0। তাহলে আমাদের কি করতে হচ্ছে? এবার আমাদেরকে করতে হচ্ছে এটা, তো বলছে যে প্রতিটা অনুপাত হবে 1 বাই এ প্লাস বি প্লাস সি। তো আমরা কি করছি? এর প্রতিটি অনুপাত, এটা একটা শর্ট কোশ্চেন কিন্তু 2 নাম্বার। প্রতিটা অনুপাত কি হচ্ছে? আমরা ওপরেরগুলোকে যোগ করে দিচ্ছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই নিচেরগুলোকে যোগ করছি। নিচেরগুলোকে যোগ করার আমি একটু মার্ক করছি। কি মার্ক করছি? আমার এক্স এখানে আছে, যোগ করবো তো, এখানে আছে আর এখানে আছে। এই তিনটেকে যখন আমি যোগ করব আমার ন্যাচারালি এক্স কমন যাবে। তাহলে এক্স কমন গেলে আমার কে কে থাকবে? এখানে এ, এখানে থাকবে আমার বি, এখানে থাকবে আমার সি। এরপরে যখন আমি ওয়াইটাকে নেব, এখন ওয়াইকে নিচ্ছি, তাহলে ওয়াই আমার এখানে আছে, ওয়াই আমার এখানে আছে আর ওয়াই আমার এখানে আছে। তো যখন আমি যোগ করবো তাকে ওয়াইটা কমন নেব, তাহলে ওয়াইটা কমন নিলে তখন আমার প্রথমে এখানে থাকবে এ, এখানে থাকবে বি, এখানে থাকবে সি, আর সবার লাস্টে আমরা যদি জেড কমন নিই তাহলে আমার জেড আছে এইখানে, জেড আছে এখানে আর জেড আছে এখানে। যদি আমরা জেড কমন নিই তাহলে আমাদের কি করে থাকবে? এইখানে থাকবে এ, এখানে থাকবে বি, এখানে থাকবে সি। তো নিচের প্রত্যেকটা থেকে দেখতে পাচ্ছি একটা এ প্লাস বি প্লাস সি আমরা কমন নিতে পারছি। তো কমন নেব, তার আগে ওপরে আমাদের কি আছে? ওপরে আচ্ছা এটা কি করলাম? প্রক্রিয়াটা লিখে দিই। এটা কি প্রক্রিয়া কেউ বলতে পারবে? প্রক্রিয়াটা করেছি কিন্তু আমরা সংযোজন প্রক্রিয়া, তাই এখানে লিখব সংযোজন করে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচের থেকে কমন যাচ্ছে আমার এ প্লাস বি প্লাস সি, এবং আমার পড়ে থাকছে প্রথমটা এক্স, তারপর একটা ওয়াই, লাস্টেরটাই জেড। ওপরেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটাকে কাটতে পারলাম কেন? যেহেতু আমাদের বলে দিয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0, তাই আমরা কাটতে পারলাম। তাহলে আলটিমেটলি কত পাচ্ছি আমরা?
1/a+b+c। এটাই তো আমাদেরকে প্রমাণ করতে হবে যে প্রতিটা অনুপাত হবে 1/a+b+c। প্রমাণিত হয়ে গেল, বোঝা গেল। আমাদের এই বইয়ে কিছু ইম্পর্টেন্ট উদাহরণ আছে, প্রত্যেকটা যে উদাহরণ এখানে দেওয়া আছে উদাহরণগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাই এই উদাহরণগুলোকে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে করবে। বিশেষ করে বইয়ের উদাহরণের, ধরো বইয়ের এক্সাম্পলের, বইয়ের করে দেওয়া বইয়ের উদাহরণ, ধরো 57 প্রয়োগ যেটা করে দেওয়া আছে, প্রয়োগ 57 দেখবে, খুবই ইম্পর্টেন্ট। প্রয়োগ 59 দেখবে, তাহলে যে বললাম যে অঙ্কগুলো কে ধরলে হয়ে যায়, তাহলে বুঝতে পারবে তোমরা নিজেরা। 60 একটা অঙ্ক টাইপ আমরা করেছি আজকে, 61 দেখবে, একটু আগের অঙ্ক যেটা, এই যেটা ওপরেই যে অঙ্কটা আছে সেই অঙ্কটার মতো। 62 দেখবে, এগুলো সব ইম্পর্টেন্ট অঙ্ক, যখন তখন পরীক্ষা, অনেকবার এসছেও পরীক্ষায়। 63 খুবই ইম্পর্টেন্ট, তাই আমি তাকে লাল দিয়ে গোল্লা দিয়ে দিলাম। 63টা দেখবে করে দেওয়া আছে, যেগুলো করে দেওয়া আছে তাই আমি করাচ্ছি না। 64টা ইম্পর্টেন্ট নয়, বাট দেখতে পাচ্ছি কোশ্চেন ব্যাংকে দিচ্ছে, মানে অ্যাকচুয়ালি 64টা কারোর যদি মনে না থাকে কেউ করতে পারবে না, তাই 64 দেখবে, 65 সিমিলার হইতে দেখবে। এগুলো সব ইম্পর্টেন্ট অঙ্ক। এই প্রত্যেকটা যে অঙ্কগুলো আমি করিয়ে দিলাম তোমাদেরকে এবং উদাহরণে যে অঙ্কগুলো দেওয়া আছে, এই সব অঙ্কগুলোকে নিয়ে তোমরা মাধ্যমিকে পেয়ে যাবে অঙ্ক। আগের দিনকে আমরা একটা উপপাদ্য করেছিলাম, তো আমি বলে দিই, আমি যেটা নেক্সট দিন করাবো সেটা হচ্ছে আমরা চক্রবৃদ্ধি সুদ করাবো। চক্রবৃদ্ধি সুদ কি আমাদের হয়েছিল ক্লাসে? সূত্রগুলো করিয়েছিলাম, কিন্তু আফসোস হচ্ছে একটাই, 10A আর 10B মিলিয়ে নিয়ার অ্যাবাউট 240 থেকে 250 জন ছেলে মেয়ে আছে। ক্লাস করছে কতজন? না তো 8 জন। একটা আফসোস। অথচ হোয়াটসঅ্যাপে কিন্তু যথেষ্ট সংখ্যক অ্যাড করা আছে। এনিওয়ে, তো আমরা আগের দিনকে উপপাদ্যটা করেছিলাম কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ সম্ভবত, তাই তো? কি করেছিলাম তো, না করিনি? তো প্রথম ছবিটা দেখে বাড়িতে করতে বলেছিলাম যে একটা ছবি দেখে করো বাড়িতে, তারপরে দেখা যাবে কী হচ্ছে না হচ্ছে। তো এখানে কয়েকটা জিনিস একটু আমি দেখিয়ে দিই, কয়েকটা জিনিস একটু দেখিয়ে, 1 মিনিট।
এখানে দেখো, দেখা যাচ্ছে সবার? দেখতে পাচ্ছ পেজটা? এখানে দেখো প্রথমে বলছে পাশের চিত্রে, তো এখানে একটা দেওয়া আছে, বলছে যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র পিকিউ ব্যাস, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে, ও বৃত্তের কেন্দ্র পিকিউ ব্যাস, এই ছবিটাকে আমরা এঁকে নিচ্ছি। ও বৃত্তের কেন্দ্র, পিকিউ বলেছে ব্যাস, তাহলে পিকিউ ব্যাস, পিকিউ এখানে ব্যাস, ও হচ্ছে কেন্দ্র। এই যে ছবিটা দেখো এখানে, এই অ্যাঙ্গেলটা দিয়েছে 140, আর এখানে একটা বিন্দু নিয়েছে ওরা, এস এখানে একটা বিন্দু নিয়েছে ওরা, আর এসকে যোগ করেছে, এস কিউকে যোগ করেছে, এস কিউকে যোগ করেছে, ও আর কে যোগ করেছে, দিয়ে এবার কি বলেছে, বলেছে যে এই অ্যাঙ্গেলটা বলেছে 140। তো আমাদের কনসেপশন কিন্তু সব ওই কেন্দ্রস্থ কোণ, পরিধিস্থ কোণের দ্বিগুণ এবং অন্যগুলো নিয়ে হবে। এটা হচ্ছে এক্স ডিগ্রি, ঠিক আছে? একটু ভেবে দেখো, আমরা যদি এই ছবিটাকে যদি ঘোরাতে পারতাম, এই ছবিটাকে যদি আমরা ঘুরিয়ে দিতাম, মানে আমি যদি এই দিক থেকে দেখতাম, আমি যদি এই দিক থেকে দেখতাম, এইখান দিয়ে দেখতাম, তাহলে এই যে বৃত্তচাপটা আছে দেখো, এই বৃত্তচাপটার উপরে এইটা কি কোণ? আমাদের কেন্দ্রস্থ কোণ, এই একই বৃত্তচাপের উপরে আছে, আবার একই বৃত্তচাপের এটা কি পরিধিস্থ কোণ। তাহলে এই পি ও আর যদি 140 হয়, একটা সরল রেখার উপরে মোট কত ডিগ্রি কোণ থাকে? আমাদের 180 ডিগ্রি কোণ থাকে। তো তার মধ্যে একটা বলেছে এখান থেকে টেনে দিয়েছি, একটা বলেছে 140, তাহলে বাকিটা কত হওয়া উচিত? নিশ্চয়ই 40 হওয়া উচিত, তাহলে সেটা লিখে দিচ্ছি। সুতরাং অ্যাঙ্গেল আর ও কিউ ইজ ইকুয়াল টু কত হবে না, তো 180 থেকে 140-এর বিয়োগ ইজ ইকুয়াল টু 40। তাহলে যখনই এই কোণটা মান 40 পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের অ্যাঙ্গেল আর এস কিউ বলেছে, আর এস কিউ কী হবে না, আর ও কিউ এর অর্ধেক হবে। ও যদি ডবল হয়, কেন্দ্রস্থ কোণ যদি পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কী হবে? অর্ধেক হবে। আমার বয়স যদি তোমাদের বয়সের 3 গুণ হয়, তাহলে তোমাদের বয়স আমার বয়সের কত হবে? 3 ভাগ হবে, হিসেব তাই বলে। তাহলে এখানে আমাকে কত বলেছে? আর ও কিউ এর মান কত পেয়েছি আমরা? 40 ডিগ্রি পেয়েছি। তাহলে 2 দিয়ে 40-এ কাটলে কত হচ্ছে? 20। দেখো এখানে কোথাও অপশান আছে নাকি? এটা উত্তর হচ্ছে ডি। বোঝা গেল? এরপরে নাম্বার 2 কি বলছে দেখো, নাম্বার 2 বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে এক্স এর মান কত হবে? ও বৃত্তের কেন্দ্র, তারপর একটা বৃত্ত আঁকি আমরা এখানে। ও বৃত্তের কেন্দ্র, ভালো কথা, একটা কেন্দ্র দিই, কেন্দ্র মোটামুটি এই জায়গাটা হবে। এবার আমাকে কি দিয়েছে? যেভাবে দিয়েছে সেভাবে আঁকি। ও কিউ, পি কিউ, আর কিউ, ও আর, এবং এইটা, সব নামগুলো আমরা দিচ্ছি একটা একটা করে। প্রথমত এটা দিয়েছে পি, এটা দিয়েছে কিউ, এটা দিয়েছে আর, এটা দিয়েছে ও, এটা তো পি আছে, সঙ্গে দেখতে পাচ্ছি এই অ্যাঙ্গেলটা বলেছে এক্স, আর বাবা দেখতেই পাচ্ছি, দেখতে পাচ্ছি
কত আছে, এটা ও এক্স হচ্ছে পুরোটা, এটা 80, এটা 140, ঠিক আছে। এক্স হচ্ছে পুরোটা, হ্যাঁ ওইটুকুনি নয়, এক্স হচ্ছে পুরোটা, এটা 80, এটা 140। দিয়ে আমাকে বলেছে যে এক্স এর মান কত হবে, এক্স এর মান কত হবে বের করো। বেশ, তো একটু ভেবে দেখো যে এই যে বৃত্তের কেন্দ্র, একটা বৃত্তের কেন্দ্রে মোট কত ডিগ্রি কোণ থাকে, 360 ডিগ্রি কোণ থাকে। তাহলে আমরা এখান থেকে অনায়াসেই কিউ ও আর এর মানটা বের করতে পারি। কেন্দ্রে 360 ডিগ্রি কোণ, তার থেকে বিয়োগ হচ্ছে কত না 140 প্লাস 80, তাহলে 360 থেকে এটা হচ্ছে 220, তাহলে 360 থেকে 220 বিয়োগ করলে কত হয় না, তো 140 ডিগ্রি হয়। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 140, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা যদি 140 ডিগ্রি হয়, তাহলে আমরা এই যে বৃত্তচাপটা আমাদের, এই যে বৃত্তচাপটা আছে, এই বৃত্তচাপটা এটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ। তাহলে সুতরাং পরিধিস্থ কোণটা যেটা হবে কিউপিআর, সেটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, হাফ ইন্টু কিউওআর। তাহলে হাফ ইন্টু কিউওআর এর মান কত পেয়েছি, 140। তাহলে কাটলে 70। আছে কত অপশান, আছে অপশানে। তারপরেরটা দেখো, এই ছবিটা বোঝা যাচ্ছে অনেকটা। বিসি একটা বৃত্ত, ও কেন্দ্র, ও এ যুক্ত করেছে, সিডি যুক্ত করেছে, এডি যুক্ত করেছে, এই পুরো কোণটা বলেছে 50। তাহলে বলেছে এই কোণটা কত, এই কোণটা যদি 50 হয় তাহলে এই কোণটাও 50 হবে। কেন, ও এর সঙ্গে ও বি সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, ও 50 হলে এ 50, তাহলে 100 হয়ে গেল। তাহলে এইটুকুনি কোণ কত হবে, এইটুকুনি কোণ হবে 80। ও যদি 80 হয় তাহলে এ ও সি কোণটা কত হবে, এই কোণটা হবে 100। ও যদি 100 হয় তাহলে এ এক্স মানে কত হবে, 50। একই কনসেপশন, উত্তর বি। তারপরটা দেখো, এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র, এবিসি ত্রিভুজের ওপরটা আঁকতে হবে। এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র, পরিকেন্দ্র মানে হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র, একটা বৃত্ত আছে তার পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ওটা। তো আমরা যদি এখানে আঁকি ছবিটা, ধরা যাক এই হচ্ছে আমাদের সেই বৃত্ত, যার ও পরিকেন্দ্র। ও পরিকেন্দ্র মানে হচ্ছে এই যে ভেতরে যে আমি যে ত্রিভুজটা আঁকবো না, এই ভেতরে যেটা ত্রিভুজ আঁকবো, সেই ত্রিভুজটার যেটা পরিবৃত্ত সেটা হচ্ছে আমার এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার যেটা কেন্দ্র সেটা হচ্ছে ও বলছে। আর ত্রিভুজটা কি বলেছে আমাদের, এবিসি। ধরে যাক আমাদের এবিসি এরকম আঁকলাম, এ বি সি, ও এ বি 50, ও এ বি, তাহলে ও এ বি 50 মানে এটা তো আমাদের ও, তাহলে ও এ কে যোগ করতে হবে আমাকে, তাছাড়া তো ও এ বি 50 হবে না, যোগ করলাম। তাহলে আমার এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 50। আর কি বলছে আমাকে, এসিবির মান কত, তাহলে এসিবি মানে কোনটা আমরা তো জানি, এসিবি মানে এইটা। এই অ্যাঙ্গেলটা বলেছে 50। ঠিক যে অঙ্কটা এখানে দেখালাম সেই অঙ্কটাই হচ্ছে। আমরা এখানে যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে জাস্ট ওবিকে যোগ করে নিচ্ছি। যখনই ওবিকে যোগ করে নিচ্ছি আমরা, তখনই কি পেয়ে যাচ্ছি, ও এ আর ওবি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এ যদি 50 হয় তাহলে এও কত হবে, 50। তাহলে 50 50 100, তাহলে এ কত হয়ে যাবে, 80। কারণ আমরা জানি একটা ত্রিভুজের 3টে কোণের যোগফল 180 হয়। তা আমাদের এই দুটো 50 50 100, তাহলে 80। আর এটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ, তাহলে পরিধিস্থ কোণ কত হবে, 40 ডিগ্রি। দেখো আছে নাকি কোথাও, অপশান সি। 5-এ তো দেখতেই পাচ্ছ যে
এখানে দেখো এটা 10, এটা 40। ও বৃত্তের কেন্দ্র হলে, এখানে ও বৃত্তের কেন্দ্র হলে POR এর মান কত? POR মানে এই অ্যাঙ্গেলটা কত চেয়েছে, ঠিক আছে? এইটুকুনি অ্যাঙ্গেল কত সেটা চেয়েছে POR। তার মধ্যে এটা দিয়েছে 40, এটা দিয়েছে 10। এটা যদি 10 হয় তাহলে এটাও তো 10 হবে। কেন না, OPর সঙ্গে OQ সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে A10 হয়ে গেল 20। তাহলে টোটালটা কত হবে? এই টোটালটা কত হচ্ছে তাহলে? 10 10 20 যদি হয় 160, তাই তো? আচ্ছা, তো POR এই অ্যাঙ্গেলটা, আর কিছু? এটা 40, এটা 40, এই কোণটা বের করতে পারলে এটা বেরিয়ে যাবে। 10 10, এটা হচ্ছে 140, এটা হচ্ছে 140, 10 10 20। কেমন কেমন লাগছে? ঠিক আছে, থাক, এটা এখন হলো না। তো আমাদের এই পর্যন্ত থাকলো, এটা আমি গোল দিয়ে রাখলাম। আমাকে মনে করে দিও, পরের দিন দেখা যাবে। তো